আজকে জানাই দিলাম হে আমতলীবাসী, স্পষ্ট কোরআনে রয়েছে, হাদিসে রয়েছে, মাযহাবের কিতাবে রয়েছে, আল্লাহ দিন গোড়ার দিকে কয় ভাগ, আমলে কয় ভাগ, শাখা ফুল শাখা মিলে কত। হে আমতলীবাসী, যারা এই দিন মানো না, তোমরা অহংকারে লোকে লুকি। কোন লোকে লুকি? আসো, চ্যালেঞ্জ করো, কিতাব করো, হাদিস করো, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ। এই জন্য আমি আলামিন যদি পূর্ণাঙ্গ দিন না মানি, আমি কোন লোকে লুকি? আমার জন্য ভেস্ত না দোদক। দুদল দলবায় যদি এই পূর্ণাঙ্গ দিন না থাকে, দুদল আংশিক দল। কারণ দুদল কি দলিল? অমুক দলবার কি দলিল? দলিল হলো কোরআন হাদিস। কোরআন হাদিসের সত্যিকার জান্নাতি দলের মাহফিলের পূর্ণাঙ্গ দিন দুদল যতদিন আছে জান্নাতি দল। যেই দিন থেকে দুদল দরবারে পূর্ণাঙ্গ দিন থাকবে না, এই দুদল কোন দলের প্রতীক হবে? আমরা দুদল দরবারকে পূজা করি না, আমরা কোরআন হাদিসকে পূজা করি, ঠিক কিনা? এই কোরআন হাদিসের শিক্ষা দুদলের ভিতরে আছে বিধায় আমরা দুদলকে মানি। তাহলে কথা স্পষ্ট হচ্ছে কিনা যে পূর্ণাঙ্গ দিনের সন্ধান পাওয়ার পরও আমরা যারা মানি না, আমি না মানলো কোন লোকে যোগী অহংকার। এই বিষয়ে চিন্তা গবেষণা করা দরকার। এক জায়গায় ধোঁয়া দেখা যায়, এই ধোঁয়াটা দেখে আমরা বুঝি এখানে আগুন আছে নাকি? তাই ধোঁয়া থাকাটা কিসের লক্ষণ? আগুনের লক্ষণ। আপনার বাতি জ্বলতে আছে, সবাই আমরা বুঝে ফেলেছি বিদ্যুৎ আছে নাকি? হঠাৎ যদি বাতিটা নেমে যায়, সকলে বুঝবো বিদ্যুৎ এখন আর নাই। ধোঁয়া থাকা আগুনের লক্ষণ, বাতি জ্বলা কারেন্ট থাকার কি লক্ষণ? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিন কোন মানুষের সাথে কথা বলবেন, আমরা কথা বলতে পারবো না। তাইলে আপনি আমি যে জান্নাতি মানুষ কেমনে বুঝলাম? লক্ষণে বুঝতে হবে। কিসে বলতে হবে? কিসে বলতে হবে? এই লক্ষণ আপনি আমি বললে হবে না, এই লক্ষণ আমাদের সকলের বিশ্ব নবী তার বলতে হবে, ঠিক কিনা? এই কোরআন নাযিল হয়েছে কার প্রতি? কার প্রতি? বিশ্ব নবীর লক্ষণের সাথে মিশলে সে জান্নাতি মানুষ, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন এই ধর্মটা নিয়ে ৭৩টা ভাগ হবে, ৭২ দলই হবে দুজুগী, বেহেশতি হবে এক দল। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর সেই এক দল কারা? আল্লাহ রাসূল বলেন বেহেশতি দলের লক্ষণ হলো আমি বিশ্ব নবী এবং সাহাবাদের শিক্ষা আমল যাদের সাথে মিশবে তারা হইল জান্নাতি দল। একমাত্র পৃথিবীর বুকে জান্নাতি দলের মাপকাঠি হলো আপনার নবী, বিশ্ব নবী এবং সাহাবারা, ঠিক কিনা? সমাজে কয় যেই দলে লোক বেশি সেই দল খাঁটি। নবুয়তি থেকে, নবুয়তি থেকে ঈমান থাকে না। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষে নবী না? 4খানা আসমানি কিতাব, একখান তিনি পেয়েছেন না? 18 দিনে কথা বলছেন, মরা মানুষ জীবিত করছেন, জন্মন্ধ ভালো করছেন। দীর্ঘ 33 বছর আল্লাহ আসমানি কিতাব দাওয়াতের ফলে আল্লাহর পক্ষে লোক পাইছে মাত্র 12 জন। কয়জন পাইছেন? নবুয়তি আছে না ক্যান্সেল? আপনার আমার যদি আকীদা থাকে যেই দলে লোক বেশি তারা খাঁটি, এই আকীদা 104খানা আসমানি কিতাব উল্টা আকীদা, লক্ষাধিক নবী রাসূলদের উল্টা আকীদা, ঠিক কিনা? আকীদা থাকতে হবে। হ্যাঁ, যেই দরবারে শিক্ষা আমল, যেই আলেমের শিক্ষা আমল বিশ্ব নবীর সাথে মেশে, সাহাবাদের সাথে মেশে, এরা কোন দল? এরা কোন দল? যত বড় আলেম হোক, পীর হোক, বক্তা হোক, লক্ষ লক্ষ লোক হোক, কামতি হোক, শিক্ষা আমল বিশ্ব নবীর সাথে মেশে না, সাহাবাদের সাথে মেশে না, বিশ্ব নবীর ফতুয়া, এরা কোন দল হবে? কোন দল হবে? জাহান্নামী দল হবে। তাই বিশ্ব নবী বলছেন যে মাইদুল্লাহ বিহি খয়রান ইউফাক্কিহু ফিদ্দীন। ধোঁয়াটা যেইভাবে আগুনের লক্ষণ, এইভাবে আল্লাহ যে আমার উম্মতের জান্নাত দেবে, আল্লাহ যে মঙ্গল চাবে, এর লক্ষণ হইল আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার বুকে তাকে পূর্ণাঙ্গ দিনের বুঝ দান করবে। লক্ষণ পাওয়া গেছে না? লক্ষণ পাওয়া গেছে না? সারা পৃথিবীর বুকে যারা আল্লাহ পূর্ণাঙ্গ দিন গ্রহণ করছেন, শিক্ষা করেন, আমল করেন, হাদির মাধ্যমে জারি কায়েমের চেষ্টা সাধনা করেন, সবচেয়ে বড় মুফতি বিশ্ব নবী কিনা? এর উপরে আর মুফতি হয়? সেই মুফতির ফতুয়া হলো তারা কোন মানুষ? কোন মানুষ? কোন মানুষ? আপনার চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে, আমি পূর্ণাঙ্গ দিন গ্রহণ করি কিনা, শিখি কিনা, আমল করি কিনা। তাহলে কোন দলে আছি?
আর যদি না শিখি না আমল করি তাহলে কোন দলে আছি? আল্লাহ রাব্বুল আমিন বলছেন বিদায় হজে আরাফাতের ময়দানে লক্ষাধিক সাহাবীদের উপস্থিতিতে শুক্রবার দিনে আলিয়াউম আজকে আকমাল তুমি পূর্ণাঙ্গ করলাম লাকুম তোমাদের জন্য দীনাকুম ধর্মকে। তো ধর্মটা পূর্ণাঙ্গ না আংশিক? পূর্ণাঙ্গ না আংশিক? আফসোস লাগে সমাজে কানাকুশা করে দু দল একটা পূর্ণাঙ্গ দিন বর কাছে নাউজুবিল্লাহ কয়। কোরআনকে অবজ্ঞা করা হয় কিনা? পূর্ণাঙ্গ দিন কথাটা সরাসরি আল্লাহর ভাষা কিনা? কার ভাষা? আল্লাহর ভাষা। সূরা মায়েদার ভিতরে আজকে সূরা মায়েদা খোলেন 2-3 নম্বর আয়াত দেখেন, আল্লাহ স্পষ্ট জানেন, হে বিশ্ব নবী তোমাদের প্রতি আমি আমার আল্লাহর দিনকে আজকে পরিপূর্ণ করে দিলাম। তা বিশ্ব নবী পরিপূর্ণ ছিলেন কিনা? সাহাবারা কোন দিনে ছিলেন? তা আল্লাহ রাসূল বলেন পূর্ণাঙ্গ দিনে আসো জান্নাতের পথে আসো, পূর্ণাঙ্গ দিনে নাই জান্নাতের পথে কি? হাদিসে লেখা আছে দলিল্লা দিল্লা পাওয়ার পরও যারা হক ফতুয়া মানে না সে অহংকারী। দলিলা দিল্লা পাওয়ার পর যারা হক ফতুয়া মানে না সে কোন দলে আছে? আচ্ছা অহংকার কয় মন থাকা লাগে বলেন তো? 1 মন থাকা লাগে নাকি? 1 কেজি, আধা কেজি? আল্লাহ রাসূল বলেন জাররা থাকলে আলেমেরা বুঝবেন লা ইয়াদখুলু, বর্তমানও ভেস্তে যাবে না ভবিষ্যতেও ভেস্তে যাবে না যার অন্তরে জাররা পরিমাণ অহংকার আছে। তো সত্যিকার হক দিন পাওয়ার পরও যারা এরা গ্রহণ করবে না, হাদিকে মানবে না, এরা কোন লোকের রুগী? কোন লোকের রুগী? অহংকার রুগী। অহংকারীরা কোথায় যাবে? আজকে আমতলী শহরে কত বছর মাহফিল হয়? অনেক বছর মাহফিল হয় না, প্রতি বছরই স্পষ্ট দলিল হাদিসের মাধ্যমে প্রমাণ করা হয় আল্লাহ দিন গুলা দিয়ে কয় ভাগ? কয় ভাগ? আকাইদ তাসাউফ ফিকা আমলে কয় ভাগ? ইবাদত মুআমালাত মুহলিকাত মুনজিয়াত প্রত্যেকটা কত? 4-10 কত হয়? স্পষ্ট দলিল আদিল্লাহ ফল মাইকের আওয়াজ বহুত দূরে যায় না। যারা মানে না, মানতেছে না, মানবে না, বিশ্ব নবীর ফতোয়া হইল তারা হইল অহংকারের রোগে রোগী। কোন রোগে রোগী? আজকে জানাই দিলাম হে আমতলীবাসী, স্পষ্ট কোরআনে রয়েছে, হাদিসে রয়েছে, মাযহাবের কিতাবে রয়েছে আল্লাহ দিন গোড়ার দিকে কয় ভাগ, আমলে কয় ভাগ, শাখা ফলে শাখা মিলে কত? হে আমতলীবাসী যারা এই দিন মানো না তোমরা অহংকারের রোগে রোগী। কোন রোগে রোগী? আসো চ্যালেঞ্জ করো, কিতাব করো, হাদিস করো, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ। এই জন্য আমি আলামিন যদি পূর্ণাঙ্গ দিন না মানি আমি কোন রোগের রোগী? আমার জন্য ভেস্ত না দোদক। দুদল দরবারে যদি এই পূর্ণাঙ্গ দিন না থাকে দুদল আংশিক দল। কারণ দুদল কি দলিল? অমুক দরবার কি দলিল? দলিল হলো কোরআন হাদিস। কোরআন হাদিসের সত্যিকার জান্নাতি দলের মাহফিলের পূর্ণাঙ্গ দিন দুদল যতদিন আছে জান্নাতি দল। যেই দিন থেকে দুদল দরবারে পূর্ণাঙ্গ দিন থাকবে না এই দুদল কোন দলের প্রতীক হবে? আমরা দুদল দরবারকে পূজা করি না, আমরা কোরআন হাদিসকে পূজা করি, ঠিক কিনা? এই কোরআন হাদিসের শিক্ষা দুদলের ভিতরে আছে বিধায় আমরা দুদলকে মানি। তাহলে কথা স্পষ্ট হচ্ছে কিনা যে পূর্ণাঙ্গ দিনের সন্ধান পাওয়ার পরও আমরা যারা মানি না, আমি না মানলো কোন লোকের রোগী? অহংকার। এই বিষয়ে চিন্তা গবেষণা করা দরকার।